জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে সকল বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তারা হয়তো অনেক মানুষকে টাকা পয়সা আপনারা ধার দেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনারা তো ইনভেস্টমেন্ট করেন, চাকরির সূত্রে হোক কিংবা ব্যবসার সূত্রে হোক কিংবা কাউকে ধারের সূত্রে হোক, সেই টাকা আপনারা কেন ফেরত পান না, এ নিয়ে আজকের আলোচনা। কি করলে আপনারা সেই টাকা ফেরত পাবেন সেই নিয়ে আজকের আলোচনা করতে চলেছি। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল। এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ, হস্তরেখা বিচার, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস মামলা মকদ্দমা, সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, তন্ত্র মন্ত্র কেউ করছে, আপনার বাড়ির মধ্যে সমস্যা নিত্য লেগেই আছে, অর্শরোগ, সাদা স্রাব, এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা তারা লিখবেন। মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন। আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং মীন লগ্ন, এ নিয়ে আমি বহু বৃশ্চিক রাশির ভিডিও আলোচনা করেছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, বহু ভিডিও। আজকের যে আলোচনা, যে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে সকল বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকা হন, আপনারা দেখবেন যে জীবনে বারবার এমন অভিজ্ঞতা আপনাদের জীবনে এসেছে, কাউকে বিশ্বাস করেছেন আপনারা, টাকা ধার দিয়েছেন, কিন্তু সেই টাকা আর ফেরত আসছে না। অনেকের জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে। বা কোথাও আপনারা টাকা ইনভেস্টমেন্ট করেছেন, কারো কাছে সেও টাকা কোনো ফেরত পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপনি কি হয়তো ভাবছেন যে এটা কি শুধুই কাকতালীয়, না কি জন্মছকে লুকিয়ে আছে এর কোনো রহস্য? আজকের এই ভিডিওতে আমি গভীর জ্যোতিষ বিশ্লেষণ করব। কেন বৃশ্চিক রাশির মানুষদের জীবনে এই সমস্যা বারবার ফিরে আসে, কোন গ্রহ এই জন্য দায়ী, এটা কি এই জন্মের ঋণ, নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বিষয়বস্তু হচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি পূর্বজন্মের ঋণ। কারণ বৃশ্চিক রাশি মানে কি? বৃশ্চিক রাশি মানে হচ্ছে পূর্বজন্মের ঋণ পরিশোধ করার জন্য এই পৃথিবীতে এরা জন্মগ্রহণ করে থাকে। ঠিক আছে, যা কিছু বৃশ্চিক রাশির জীবনে 2012 সাল থেকে 26 পর্যন্ত যা কিছু ঘটনা ঘটছে, ভালো হোক কিংবা মন্দ হোক, প্রত্যেকটি কিন্তু বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের পূর্বজন্মের কর্মফল জড়িয়ে রয়েছে। ঠিক আছে, বৃশ্চিক রাশি হলো মঙ্গল গ্রহের অধিপতি রাশি। মঙ্গল মানে কি? ঋণ, ভূ সম্পত্তি, কোর্ট কেস, শক্তি, সাহস, রক্ষা করা, সেক্স ক্ষমতা, ব্রহ্মচারী, ইলেকট্রিক, বজ্রপাত, বিবাহিত জীবন, এগুলোর কন্ট্রোলার হচ্ছে একমাত্র মঙ্গল। বৃশ্চিক রাশির মানুষেরা বাইরে থেকে কঠোর হলেও গভীর ভেতরে কিন্তু গভীর আবেগপ্রবণ ব্যক্তিরা হয়। এদের তিনটি বড় সবচেয়ে বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার যে এরা গভীর বিশ্বাস করে মানুষকে, 2 নাম্বার হচ্ছে চুপচাপ সাহায্য করে মানুষকে, মানে গরিব মানুষ যে কোনো মানুষে হোক না কেন, এরা সাহায্য করার জন্য সবসময় এক পা এগিয়ে থাকে। নিজের কষ্ট এরা মনের মধ্যে লুকিয়ে রাখে, কাউকে প্রকাশ করে না কখনোই। বৃশ্চিক রাশির মানুষেরা যখন কাউকে টাকা দেয়, তখন সে শুধু টাকা দেয় না, সে নিজের বিশ্বাস দেয়, আর এখানেই সমস্যা শুরু হয়ে যায়। কারণ বৃশ্চিক রাশি বিশ্বাস করে আমি যেমন
পৃথিবীতে সব মানুষই হয়তো আমার মতো, এটাই সবচেয়ে বেশি ভুল। কিন্তু পৃথিবী বৃশ্চিকের মতো নয়, কারণ বৃশ্চিক রাশি স্বার্থপর রাশি নয়, কিন্তু এই পৃথিবী এই দুনিয়ায় স্বার্থপর। বৃশ্চিক রাশি সেটাই বুঝতে পারে না, কিন্তু বোঝে যখন ঠকে বারবার। তার জন্য একটা কথাই আছে যে তুমি শিখলে কোথায়, যেখানে তুমি ঠকলে সেখানেই থেকে তুমি শিখতে শুরু করলে। বৃশ্চিক নিজেই অষ্টম ঘরের রাশি। অষ্টম ঘর মানে কি? ক্ষতি, বিশ্বাসঘাতকতা, মানসিক যন্ত্রণা, কোর্ট কেস, মৃত্যুতুল্য কষ্ট, বিচ্ছেদ, এগুলো কিন্তু দেখায় এই বৃশ্চিক রাশি এবং অষ্টম ঘর। যদি জন্মছকে কারুর লগ্ন অনুযায়ী অষ্টম ঘরে রাহু, শনি কিংবা কেতু থাকে, তাহলে অনেক ক্ষেত্রে টাকা তাদের মাঝ যাবেই যাবে, কেউ আটকাতে পারবে না। আবার জন্মছক কি হয়? 2 নম্বর ঘর, সেকেন্ড ঘর, যে দুর্বল বা পীড়িত হয়, তাহলে কি হয়? অর্থ অবশ্যই আপনার আটকে যাবে। এক্ষেত্রে যদি শনি রাহু পাপগ্রহ দৃষ্টি থাকে, কিংবা শনি রাহু শনি কেতু যে যুগ্মভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা গায়েব হয়ে যাবে পর্যন্ত, বাড়িতে আপনি টাকা পয়সা খুঁজে পাবেন না। বৃশ্চিক রাশি কর্মফলের শোধের রাশি। অনেক সময় দেখা যায় কি, আগের জন্মে এরা কাউকে টাকা পয়সা হয়তো ধার দিয়েছিল, সেই টাকা হয়তো তারা এই জন্মে ফেরত চাইছে। অনেকের ক্ষেত্রে আবার কেউ উল্টা হয়ে যায়। অনেক সময় কি দেখা যায়, আগের জন্মে এরা তো কারো টাকা মেরে নিয়েছে, এই জন্য তাকে টাকা ফেরত দিতে হচ্ছে। অনেক সময় কি হয়, অন্যের টাকা হয়তো এরা নিজের কাছে রেখেছিল, তাদেরকে ফেরত দিতে পারেনি সঠিক সময়ে, সেই টাকা ফেরত দিতে হতে পারে এই জন্মে, এটাও হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, হতে পারে কারোর সাথে হয়তো চিটিং বাজ করেছিল। অনেকের ক্ষেত্রে কি হয়, অনেক বৃশ্চিক রাশি এমন জায়গায় ফেসে আছে যে চাকরির সূত্রে অনেক মানুষকে বিশ্বাস করে টাকা দিয়েছে, কেউ 6 লাখ, কেউ 7 লাখ, কেউ 3 লাখ, কেউ 4 লাখ। তার মানে কি, পূর্ব জন্মে তাদের টাকা কিন্তু এইভাবে তারা মেরে নিয়েছিল, এটাও হতে পারে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, যদি বৃশ্চিক মানে বিশেষ করে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্ন হয়ে যায়, সেক্ষেত্রে যদি 6 এবং 12 নম্বর ঘরে রাহু কিংবা কেতু থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার অর্থ সংক্রান্ত কর্মফল এই জীবনে আপনাকে ভোগ করতেই হবে। টাকা পয়সা আপনি হয়তো ঋণ ধার করে এমনভাবে ফেসে যাবেন, টাকা পয়সা আপনি কিছুতে শোধ করে উঠতে পারবেন না, এবং টাকা পয়সার জন্য আপনাকে বারবার বাড়ি ছাড়া হয়ে যেতে হবে। বৃশ্চিক রাশি টাকা চাইতে লজ্জা পায়। কাউকে যদি টাকা পয়সা ধার দেয়, এরা চাইতে পারে না। নিজের মধ্যে একটা মান সম্মান বোধ এরা করে, কারণ তারা আত্মসম্মান বোধে শক্তিশালী। কাউকে তারা ছোট করতে চায় না। অনেক সময় সে ভাবে হয়তো সে নিজের থেকে টাকা ফেরত দেবে, কিন্তু বাস্তব হলো মানুষ সুযোগ নেয়। বৃশ্চিক রাশি নরম মানুষ, এমনিতে এদেরকে সুযোগ নেয় প্রচুর মানুষে। তাই প্রত্যেকটি বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদেরকে আমি একটা কথাই বলবো বারবার, যে আপনারা কখনোই কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছে টাকা নেবেন না, কারণ আপনারা পূর্বজন্মে ঋণ শোধ করতে এসছেন, নাহলে কিন্তু টাকা আপনাদের মায়ের ভোগে চলে যাবে। যত আপনি কোনো কবিরাজ ধরুন, কোনো জ্যোতিষে ধরুন, কিছুতে সে টাকা আপনি ফেরত পাবেন না। অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। একজন আমাকে কমেন্ট করেছিল, তার উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। ঠিক আছে। তাই বারবার বলছি, টাকা পয়সা আপনারা ধার দেবেন না, কাউকে নেবেন, কারোর কাছে নেবেনও না, কারণ পূর্বজন্মের ঋণ এটা। কারোর কাছ থেকে তারা আপনারা টাকা নিয়ে রেখেছিলেন, তাদেরকে ফেরত দিতে আপনারা ভুলে গেছেন, নাহলে হতে পারে কারোটা আপনারা মেরে নিয়েছিলেন, তার জন্য এই জন্মে আপনাকে সেই টাকা পয়সা শোধ করতে হচ্ছে। দুটো কারণ হতে পারে। এই বলে এখানে ভিডিওর শেষ করছি। জয় মা তারা।